আমরা এখন বেরিয়েছি ভাইয়েরা ভাইয়েরা 4 জন মিলে আমরা ভোর রাত্রে বেরিয়েছি। এখন আমরা প্রায় নদীর কাছাকাছি। আমরা এবারে কিছুটা দূরে গিয়ে বাইক দাঁড় করাবো নদীর সাইডে। দাঁড় করিয়ে তারপরে আমরা ওখান থেকে জাল, সুত, তারপরে বিভিন্ন রকম কাঁকড়া ধরতে আমরা যাবো কাঁকড়া ধরতে। তোমাদের সাথে দেখা হবে এবং আমরা কীভাবে কাঁকড়া ধরছি সেই পদ্ধতিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আমাদের এই চ্যানেল। পাড় দিয়ে নদীতে কাঁকড়া ধরার ভিডিও দেখাবো। সুন্দরবনে গভীর জঙ্গলে কীভাবে কাঁকড়া ধরতে হয় সেইটা আমরা ধরবো নদীর গর্ত থেকে। আমরা এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়েছি অনেকজন, সবাই দেখছে এদিকে। হাই বলো সকলে। হাই বলবো কি করে? মূল নদীতে সব বেরিয়ে পড়েছে, সবাই কাঁকড়া ধরতে যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছ নদী পেরিয়ে এবার আমরা সব নেমে পড়েছি। দেখো কত সুন্দর ভোরের দৃশ্য। সকালবেলা আমরা সব চলে এসেছি। প্রচুর নদীর ধারে প্রচুর দেখতে পাচ্ছি ওখানে পাখি বসেছে। মানে নদীতে জল নেমে গেছে, সাইডে ছোট ছোট মাছ যে নদীর চরে বেঁধে গেছে সেই খাওয়ার জন্য প্রচুর পাখি ওখানে বসেছে। দাঁড়াও একটু কাছে গিয়ে তোমাদের জুম করে দেখাবো। দেখতে পাচ্ছ ওপারে সব পাখি বসে আছে, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি নদীর সাইডে। না একটুখানি দেরি কর, কতটা কষ্ট করি। দেখো কত পাখি নদীর ওপারে বসে রয়েছে, কত পাখি। এগুলোকে কি পাখি বলে ভাই? বকও আছে, আর সাথে কি পাখি বলে ওগুলো? শামুক খোল। এগুলো দেখতে পাচ্ছ বক, আর এগুলো দেখতে পাচ্ছ প্রচুর শামুক খোল এখানে বসে রয়েছে নদীর মাছ খাওয়ার জন্য। দেখতে পাচ্ছি এক অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা এখন যত জল নেমে যাচ্ছে আমরা এখন নদীর ওপারে চলে যাচ্ছি, মূল নদী খেয়ে গিয়ে আমরা জঙ্গলের দিকে যাচ্ছি। একটু গভীর জঙ্গল থেকে আমরা জঙ্গলের সাইড থেকে নদীর সাইড থেকে কাঁকড়া ধরবো। হ্যাঁ, তোমরা সব দেখতেই পাবে যে কীভাবে কাঁকড়া ধরতে হয়, দেখাবো। এ ভাই এত কাদা কেন? এ তো হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে কাদাতে ডেবে যাচ্ছি আমরা। পা কেটে যাবে, সব শামুক ভর্তি, বিভিন্ন জায়গায় শামুক, সব পাটা কেটে যাবে, সাবধানে যা। এখানে জাল পাতে, এখন জাল যেহেতু এখন মরানি অর্থাৎ ভাঁটা, হ্যাঁ এই সময় জল বেশি ওঠে না, তাই জাল এখন আর কেউ পাতে না। জোয়ারের সময় এই জাল দেখতে পাচ্ছি এখানে পড়ে রয়েছে, এই নেট জাল তুলে দেয়, দিলে জোয়ার আসলে এর ভিতর যা মাছ ঢুকে যায় সেই মাছ আবার ভাঁটা নেমে গেলে মাছ উড়িয়ে নেয়।
আমরা যাচ্ছি তোমাদের মূলত কীভাবে কাঁকড়া ধরে সেই ভিডিও আমরা দেখানোর জন্য। হ্যাঁ, সুন্দরবনের জঙ্গলে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছি সামনে গভীর জঙ্গল। মূলত এই জঙ্গলের ধার ধরেই আমরা কাঁকড়া ধরবো। কাঁকড়া ধরে তোমাদেরকে দেখাবো। লাল জামা ভাই আসতে চলো। জঙ্গলের ভিতর থেকে একটা সরু নালি দিয়ে জল চলে যাচ্ছে নদীতে, দেখতে পাচ্ছ। এই জঙ্গলের পাশাপাশি আমি চলে এসেছি। চারিদিকে অনেকেই কাঁকড়া ধরছে, হয়তো তাই কথা বলছে। দেখছি দেখি আমাদের একজন কাঁকড়ার একটা গর্ত পেয়েছে, দেখা যাক। ভাই পেয়েছো কিছু? চেষ্টা চলছে, দেখা যাক। একটা ছোট্ট কাঁকড়া পেয়েছে, ততটা বড় নয়, ছোট একটা সমুদ্রের কাঁকড়া পেয়েছে। গ্লাভসটা ছিল বলে কামড়াতে পারিনি। কোন ব্যাগে নেবো? তাই কামড়ে দিয়েছে। কোন ব্যাগে নেবো? এইটাই সেই ছোট কাঁকড়াটাই কামড়ে দিয়েছে। খালি করে নিয়ে যে কোনটা খালি ব্যাগ দাও। দেখতে পাচ্ছ একটা কাঁকড়া এক্ষুনি মাত্র ধরা হলো, এই সবে মাত্র। তোমাদের একটু জঙ্গলের ভিতরটা, একটু জঙ্গলের সাইড আর যে আছি এই জঙ্গলের ভিতরটা একটু দেখিয়ে দিই আগে, যে কোন জঙ্গলের পাশে আমরা রয়েছি। দেখতে পাচ্ছ গভীর জঙ্গল। মূলত এই গভীর জঙ্গলের পাশেই আমরা নদীর সাইড দিয়ে, রিভার সাইড থেকে আমরা কাঁকড়া ধরবো। দেখতে পাচ্ছি চারিদিকে গভীর জঙ্গল। এই তো একটা গর্তে কাঁকড়া ধরছে, দেখা যাক কাঁকড়াটা পাই কিনা। ও একটা কাঁকড়া পাওয়া গেছে অনেকক্ষণ বাদে। দেখতে পাচ্ছি, দেখো দেখি অনেকটা বড় কাঁকড়া, মোটামুটি মিডিয়াম সাইজের একটা কাঁকড়া পাওয়া গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, গাছের গোড়া থেকে। আমরা মোট এই পর্যন্ত 4-5টা কাঁকড়া পেয়েছি সবে মাত্র, সবে এসেছি। দেখা যাক। আরো একটি কাঁকড়া এখানে দেখছি, কাঁকড়াটা দাঁড়াও, কাঁকড়া দেখাচ্ছি। ভাই কাঁকড়া পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কই দেখাও দেখি ভাই কাঁকড়া। বন্ধুরা মোটামুটি একটা সাইজের একটা কাঁকড়া বার করবো, দেখা যাক। আরো একটি কাঁকড়া তোমাদের ধরে দেখাবো, গাছের গোড়ার মধ্যে ঢুকেছিল। ও মোটামুটি খারাপ না সাইজটা, এটা খারাপ না সাইজটা, মোটামুটি বড় সাইজের কাঁকড়া। এখন আমরা মোটামুটি আমাদের 40-50 খানা কাঁকড়া হয়ে গেছে, তাই দেখা যাক কতটা আমরা ধরতে পারি। হ্যাঁ আমরা চেষ্টা করছি মোটামুটি। আমরা সকাল সকাল বেরিয়েছি, কিছু সেই হিসেবে খাওয়া হয়নি, কারণ মোরানির জোয়ার ভাটার একটু ব্যাপার থাকে। হ্যাঁ বড় নদী পেরিয়ে জঙ্গলের ভিতরে এসেছি, তাই আমরা এমনি খাবার নিয়ে এসেছিলাম, ড্রাই খাবার, ড্রাই ফ্রুট। এই আমরা এখন এই সবাই টিফিন করছে একটু। হ্যাঁ কলা আর কেক আনা হয়েছিল। হ্যাঁ সবাই টিফিন করছে, সাথে জলও আছে আমাদের। আর হে গাইস, কাঁকড়া ধরতে ধরতে আমাদের মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা। কামড়া দেয়নি তো? দেখি অনেক বড় কাঁকড়া। এই কাঁকড়াটা অনেকক্ষণ বাদে একটা বড় মোটামুটি কাঁকড়া পাওয়া গেছে। দেখা যাক, অনেক কষ্টের ফলে কাঁকড়া পাওয়া গেল মোটামুটি। এই সুন্দরবনে কিন্তু অনেক বড় কাঁকড়া, আর অনেক গর্তের ভিতর ছিল। এটা তোমার কাদাইতে হয়তো বুঝতে পারছো না ফোনে ক্যামেরা, কিন্তু বড় কাঁকড়া, অনেকটাই বড় কাঁকড়াটা। ঠিক আছে চলো, সবাই কাঁকড়া ধরে খুব ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট চলছে। সব দেখতে পাচ্ছ, সবাই এখানে রেস্ট নিচ্ছে।
অবস্থা দেখো সবার খুব মোটামুটি। ক্লান্ত হয়ে গেছি কাঁকড়া ধরে, আর তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো কতটা কাঁকড়া আমরা ধরেছি। চলো এবারে আমরা একটু নদীতে মাছ ধরবো, নদীতে মাছ আনন্দ ধরার করবো। একটু মাছ ধরার ভিডিও দেখাবো তোমাদের সকলকে। মাছ ধরবো, আনন্দ করবো। এবারে আমরা জঙ্গলের ভিতর থেকে বাইরে বেরোবো, অনেকক্ষণ কাঁকড়া ধরা হয়েছে, বেলা হয়ে গেছে প্রচুর। এবারে জোয়ার আসবে, আমরা মূল নদী পার হয়ে ওপারে চলে যেতে হবে, কারণ আমরা নৌকা নিয়ে আসিনি, কারণ তখন ভাঁটা ছিল, জল প্রচুর কম ছিল, মরানোর সময় নৌকা বেঁধে যাবে বলে চড়ে আমরা নৌকা নিয়ে আসিনি। আমাদের নদী সাঁতরে ওপারে যেতে হবে, জল উঠে যাচ্ছে। আমরা জঙ্গল থেকে বাইরে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমরা নদীর দিকে যাচ্ছি, বাইরে বেরোবো জঙ্গল থেকে। এখানে সত্যি খুব কষ্টকর হাঁটা, আমরা প্রচণ্ড এমনিতেই ক্লান্ত হয়ে গেছি, অনেক বেলা হয়েছে। কাঁকড়া মোটামুটি ভালোই ধরা হয়েছে আজকে। চলো, এত ঘন জঙ্গল যে আমরা যেতে পারছি না। জিনিসপত্র সবাই গুছিয়ে নিয়েছিস? চলো। মুশকিলজনক কাজ, ভাবাই যায় না সুন্দরবন এত দুর্গম। এবারে মাছ ধরা হবে, নদীর কাছে চলে এসেছি আমরা জঙ্গল থেকে। মাছ ধরা আমরা জঙ্গল পেরিয়ে নদীর কাছে চলে এসেছি। এবার প্রচন্ড পাঁক নদীর বাইরে, দেখো জঙ্গল। এই জঙ্গলের মধ্যেই আমরা ভিতরে ছিলাম, একজন ওখানে বসে পড়েছে ক্লান্ত হয়ে, দেখতে পাচ্ছ। এই ঘন জঙ্গলের ভিতরেই আমরা কাঁকড়া ধরছিলাম। এবার আমরা নদীর সাইডে চলে এসেছি, নদীতে গিয়ে খানিকটা মাছ ধরা দেখাবো তোমাদেরকে। গায়েস, আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। এই নালি ধরে ধরে জঙ্গলের ভিতর থেকে আমরা চলে আসছি। এখানে আরও লোক যাচ্ছে নদীতে, সব কাঁকড়া ধরতে, গুলে মাছ ধরছে আর মাছ ধরছে, সব কাঁকড়া ধরবে। এবারে আমরা সব যাচ্ছি, নদীতে কাছাকাছি চলে এসেছি। এবার নদী পেরিয়ে ওপারে যাব, দেখা যাক কতটা জল আছে, আমরা দেখতে হবে। চলো এবারে তোমাদের নদীতে অনেকক্ষণ কাঁকড়া ধরা দেখালাম, এবার একটু জাল ফেলা দেখাবো। জাল ফেলে দেখা যাক কিছু মাছ টাছ ধরা যায় কিনা। আমরা এবারে দেখছি একটা ছোটো নৌকা নিয়ে এখানে এসছে কিছু লোক, স্থায়ী বাসিন্দারা সুন্দরবনে, তারাও এসছে কাঁকড়া ধরতে। মূলত ওরা এবার কাঁকড়া ধরছে ওখানে, আমরা এবার এখানে মাছ ধরবো। সুন্দরবন একটা ম্যানগ্রোভ অরণ্যের জন্য একটা বিশ্বজোড়া যেমন নাম খ্যাত, তেমন এর পিছনে মানুষের জীবিকার একটা করুণ দশা লুকিয়ে রয়েছে। অত্যন্ত কষ্টের সাথে তারা এখানে জীবিকা নির্বাহ করে, মাছ ধরে, কাঁকড়া ধরে, অনেকে অনেক রকম জীবিকায়, নদীর সাথে মূলত এরা তাদের জীবিকা নিযুক্ত আছে। আমরা এবার এই নদীটা উপরে পার হয়ে যাবো। ভালো লাগলে অনেক ভিডিও এরকমই পোস্ট করতে থাকবো আমরা, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে বেশি বেশি করে, যাতে আমরা উৎসাহ পেয়ে আরও এরকমই বিভিন্ন ভিডিও করতে পারি। ওই দেখা, দেখি কি মাছ উঠেছে, ওই দেখি ছোটো 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 পার্শে মাছ পড়েছে। তারা মাছটা একটু দেখি, পড়ে গেল নদীতে। তারা মাছ দেখো এখানে, এখানে দেখো, হাতে দেখো, হাতে দেখো, হাতে হাতে স্টার ফিশ দেখো, এরকম স্টার ফিশ উঠেছে। আর চিংড়ি কিছু উঠেছিল, কিন্তু ছোট চিংড়ি বলে, ছোট মাছ বলে আমরা নিলাম না। ছোট চিংড়ি আর ছোট মাছ নিয়ে বেকার কোনো লাভ নেই, বরং আরও বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। ওই জন্য ছোটো চিংড়ি কাঁকড়া আমরা নেবো না, সবই ছেড়ে দেবো। জাস্ট আমরা এখন নদীতে আছি, দেখতে থাকো তোমরা। নদীতে আমরা এখন দেখো জাল টানা হচ্ছে। সবাই মাছ ধরছে জাল টানা দিয়ে।
তো বন্ধুরা দেখছো এখন নদীতে সব মাছ ধরছে। ওই জায়গায় যাবো আমি। তো দেখা যাক, কাকা এখানে গুলে মাছ ধরছে, আমাদেরকে মাছ ধরা দেখানো হবে একটু, দেখি। এই মাছ নদীর জল চলে গেলে গর্তের মধ্যে ঢুকে যায়, গর্তের ভিতর থাকে এই গুলে মাছ। দেখতে পাচ্ছ কাকা এখানে মাছ ধরছে। এত নিচে থাকে গুলে মাছ? প্রচুর নিচে থাকে তো, বড় বড় গো। হয়েছে, ভালো হয়েছে। কাকা ভালোই মাছ ধরছে, তোরা একটা মাছ ধরতে পারলে না? কাকা কি সুন্দর মাছ ধরছে, দেখে যা পট পট করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নদীতে সাইডে চড়েতে যে গুলে মাছ থাকে গর্তের মধ্যে, কাকা সেই মাছ ধরছে। এটা খুব কষ্টের যদিও, কারণ মাছগুলো অনেক গর্তের মধ্যে দিয়ে অনেক গভীরে ঢুকে যায়। দেখি কাকা দেখো সাইজটা একটু দেখাও দেখি। দেখতেই পাচ্ছ এই সাইজের এই গুলে মাছ, বড় এরকম পাওয়া যায় না সাধারণত বাজারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করছি। কত কষ্ট করে এখানে মাছ ধরে সকলে। দেখি সুতের ব্যবস্থা হচ্ছে। তাহলে কি আছে? এই ভালোই জল তো। মাছ ওঠে, বড় মাছ ওঠে। চাল লাগানো দেখি। কাঁকড়া ধরার পরে এবারে আমরা মাছ ধরছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ যে এবারে মাছ ধরছি, জাল ফেলা হয়েছে, জাল টানা চলছে। এখানে শুধু হরিণের চিংড়ি আর মূলত পার্শে মাছ পড়ছে। এই মাছ চিংড়ি নিয়ে গিয়ে আমরা আবার খাবো বাড়িতে গিয়ে। আমরা তোমাদের দেখানোর জন্য আমরা জলে নেমে কিভাবে ভিডিও করছি দেখতে পাচ্ছ সকলে মিলে। তো তোমরা আরও বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং আমাদেরকে উৎসাহিত করো। আমরা এরকম ভিডিও যাতে সুন্দরবনের পরিস্থিতি নিয়ে ভালো ভালো ভিডিও করতে পারি। হ্যাঁ, মূলত নদীর সাইডে যে খাঁড়ি আছে সেই খাঁড়িতেই আমরা জালটে, জঙ্গল রয়েছে। এবারে নদীতে জোয়ার উঠছে, তো দেখা যাক। সামনে দুটো বোট আছে নৌকা, সেখানে আমরা এসছি। কাকা মূলত এখানে রান্না করছে, দেখি কি রান্না হচ্ছে, আমাদের দেয় কিনা। কাকা কি রান্না হচ্ছে কাকা? দেখছো মাছ ধরতে এসছে, এখন বোটেতে রান্না করছে। মাছ ধরা শুরু হবে কখন? রাত্রে। কি রান্না হবে এখন? ডাল হবে। বাহ, ভালো। তো সুন্দরবনের এই যে দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, সব বোটেতে শুয়ে রয়েছে, রেস্ট আছে, রাত্রে মাছ ধরবে। ভালো তো সব? বাহ, কোনো ব্যাপার নয়। তো বন্ধুরা এরকমই ভিডিও আরও দেখার জন্য আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে এবং শেয়ার করো। মাছ হয়েছে অল্প, দেখা যাক। এবারে
জালে কি ওটা দেখা যাক। তো এবারে জঙ্গলের মধ্যে কাঁকড়া আমরা কয়েকটা পুড়িয়ে খাওয়া হবে। আগুন জ্বালা হয়েছে, দেখা যাক এই কাঁকড়াগুলো এবার জঙ্গলের থেকে কাঁকড়া ধরে সুন্দরবন নদী থেকে এই কাঁকড়া এখন ছোটোখাটো ভাবে আগুন জ্বালিয়ে এখানে পুরানো হচ্ছে, গরম করে খাওয়া হবে। গ্যাসটা কই? এবারে কাঁকড়া পোড়া সেন্ট আসছে না, এতক্ষণ বাদে মনে হচ্ছে কাঁকড়া পুড়েছে। ঠিক আছে চলো, কাঁকড়া পোড়া সেন্ট বেরোচ্ছে, এবারে খাওয়া হবে, মনে হচ্ছে খুব টেস্ট হবে। ঠিক আছে দেখা যাক। ওই আমরা এখানে কি ভাই পুড়েছে তো, চলো সেন্ট বেরোচ্ছে কাঁকড়া পোড়া, নাও খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। কাঁকড়া পোড়া দেখা যাক। কাঁকড়াটা ভেঙেছি, দেখতে পাচ্ছ অনেকটা ঘিলু আছে ভিতরে। দাও কেমন খেয়ে টেস্ট বলো কেমন? দারুণ দারুণ খেতে, দারুণ খেতে পুড়েছে, দারুণ খেতে লাগছে। অনেকক্ষণ ধরে কষ্ট করেছে নদীতে কাঁকড়া ধরার জন্য, মাছ ধরার জন্য। এবারে মনে হয় খুব খিদে পেয়েছে, দেখা যাক কাঁকড়া পোড়া করে খাওয়া হচ্ছে, খুব ভালো লাগবে আশা করি। আমারও ভাগে পড়েছে, দেখা যাক আমিও খেয়ে তোমাদের দেখাবো। কাঁকড়া পোড়া সত্যি দারুণ টেস্ট, এরকম না খেলে বোঝা যেত না যে এত টেস্ট এটা। খেয়ে বলো কেমন হয়েছে দাদা, একটু খেয়ে। সুন্দর, আশা করি সবারই ভালো লাগবে। দেখি ঘিটা কেমন কেমন টেস্ট। বাপিদের জামার মতন ঘি একদম। ভাই কেমন টেস্ট হয়েছে ভাই? যা মাছ হয়েছে সব বাড়ি গিয়ে দেখাবো। আমাদের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবই করে দেবে। এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি, টাটা বাই বাই।